হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। আজকে হলো আমি চাল কুমড়া কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে। এটা একটা ভাজি করব, চাল কুমড়ার ভাজি। তো তেলটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি হলো শুকনা মরিচ, যেটা শুকনা মরিচ ছোটো ছোটো করে হাত দিয়ে ছিঁড়ে নিছি, তো এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে টস টস করে পড়তেছে, একটু ভাজা ভাজা হবে। শুকনা মরিচ দিয়ে আমি আগে একটা ফোড়ন দিয়ে নিলাম। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে শুকনা মরিচ দিয়ে। তো এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এখন শুকনা মরিচ দিয়ে এই চাল কুমড়ো ভাজিটা করলে অনেক টেস্ট হয়, সেইভাবে করে খাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করবো, ভাজা ভাজা হইতেছে। তো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দেবো। এখন সাদা ভাজি করব। মাছ যদি দিতাম চিংড়ি মাছ, তাহলে হলে আমি একটু মশলা দিতাম। যেহেতু আমি চিংড়ি মাছ দিব না, আজকে সাদা করবো। একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে হলো এই যে কুমড়োগুলো ধুয়ে আমি হলো রাখছি, এগুলো এখন আমি দিয়ে দিব। এখানে দিয়ে দিতেছি। সেভাবে ভাজি করে খাবেন, অনেক টেস্ট হয়। আর কুমড়োটা হইলো ভাজি করার সময় হলো ঢাকবেন না, কারণ এমনিতে কুমড়োর মধ্যে পানি উঠবে, ঢাকার কোনো প্রয়োজনই নাই। তো দেখতে পাচ্ছেন গাইস, সবগুলো দিয়ে দিলাম। কুমড়ো ভাজি এভাবে করে খাবেন, অনেক ভালো লাগে খাইতে সাদা ভাজি। একটু নাড়াচাড়া দিয়ে দিই, তো এইভাবে সিদ্ধ হতে থাক। তো চিংড়ি তো হইলো, দেখুন এখানে হইলো কুমড়ো ভাজিটা হইলো সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ। কতগুলা দিয়েছিলাম, অর্ধেক হয়ে গেছে। এখন হইলো আমি উল্টে পাল্টে দিতেছি, দেখেন কত পানি ছেড়ে দিচ্ছে। আমি ঢাকি নেই যেহেতু, তাও অনেক পানি উঠে গেছে। চাইছিলাম চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, কিন্তু চিংড়ি মাছটা কোথায় রাখছি খুঁজে পাইতেছি না। ফ্রিজের ভিতরে, অনেক ভিতরে মনে হয় পড়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে। তাই সাদা ভাজি করে দিতেছি, শুকনো মরিচ দিয়ে, কাঁচামরিচও দিছি। এভাবে ভাজি করে খাবেন, অনেক ভালো লাগে, টেস্ট লাগে সাদা ভাজি। তো যাই দেখতে থাকুন। এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, আর একটু সিদ্ধ হবে। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, ভাজিটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর একটু ভালো হবে। তো আমি এটা বেড়ে নেব। এভাবে ভাজি করে খাবেন, অনেক ভালো লাগে। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস আপনাদের সবাইকে। এভাবে ভাজি করে খাবেন কুমড়ো ভাজি, কারণ কুমড়ো সবাই খেতে পছন্দ করে না। এভাবে ভাজি করে খাইলে অবশ্যই ভালো লাগবে, খাইতে মজা লাগবে অনেক। হয়ে গেছে ভাজি আমার। তো এখন আমি এটা বেড়ে নিব। আল্লাহ হাফেজ গাইস। তো ভাজিটা আমি পাত্রের মধ্যে বেড়ে